জীবনটা হলো একটা ভাতের থালার মতো, যেখানে ভাত থাকবে, ভাজি থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, সবকিছুই থাকবে। তবে লবণটা কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে এবং সেটা আপনার স্বাদ অনুযায়ী আপনাকে নিতে হবে। এবং লবণের স্বাদ ব্যাপারটা এমন যে আপনার টোটাল খাবারের পুরো স্বাদটাই পরিবর্তন করে দিতে পারে। তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া উচিত। যেমন আমরা ভাতের থালার লবণটা ঠিক পরিমাণ মতোই নিয়ে থাকি, একটু বেশিও না, একটু কমও নয়। তবে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে থাকি। ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে নিজেকেই নিতে হবে, আপনার হয়ে কেউ সিদ্ধান্ত নিতে আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা নাস্তা খেয়ে তারপরে ভাবলাম আম্মুকে একটু হেল্প করি, যেহেতু সারা জীবনে আম্মুকে কখনো হেল্প করিনি, বাট বিয়ের পরে যখন নিজের কাজ নিজেকেই করতে হয় তখন আসলে মায়ের কাজের কদরটা বুঝতে পারি, যে মা আসলে সারাদিন কত কাজ করে। মাকে কখনো কোনোদিন হেল্প করিনি ঠিক মতো। তো এখন মনে হয় যে একটু সুযোগ পেলেই মাকে একটু সাহায্য করা উচিত। কেননা আসলে এই বাবা মার কাছ থেকেই আমরা বড় হয়েছি, তাদের আদর যত্নে এত বড় হতে পেরেছি। সবকিছুই আসলে তাদের জন্য, বাট তাদের জন্য আসলে কতটুকু করতে পেরেছি। তাই এখন সবসময় চেষ্টা করি যার জন্য যতটুকু করা সম্ভব ঠিক ততটুকু যেন করতে পারি। তাই ভাবলাম আম্মুকে একটু হেল্প করি যতদিন আছি। তো আম্মুকে একটু হেল্প করে মাছগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। বেছে পরিষ্কার করে দিলে আম্মুর জন্য সহজ হবে তাড়াতাড়ি রান্না করতে। এখানে আসলে 2 পদের মাছ, 2 পদের না, ঠিক 3 পদের মাছ রয়েছে। 2টা ইলিশ মাছ রয়েছে, ছোট ইলিশ, আর পোমা মাছ রয়েছে। আর একটা সম্ভবত হচ্ছে পোয়া মাছ। আমি অন্য মাছটার নাম ঠিক জানি না, এটা একটু কাটা কাটা, বাট এই 3 ধরনের মাছ আছে। সো সেগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছিলাম। পরবর্তীতে আম্মু খুব সহজেই দ্রুত রান্না কমপ্লিট করে ফেলতে পারবে। আদারওয়াইজ এই মাছ পরিষ্কার করতে তারও লেট হয় এবং তারও চোখের সমস্যা, তার কষ্টই হয় আসলে মাছ পরিষ্কার করতে। কেউ একটু মাছ মাংস পরিষ্কার করে দিলে সে খুশি হয়, তো আমিও সেটাই চেষ্টা করছি। মাছগুলো জাস্ট পরিষ্কার করেই দিচ্ছি, তারপরে হচ্ছে আম্মু রান্না করে নিবে। আমাদের বাসায় আসলে পোমা মাছটা আমার আব্বুর অনেক পছন্দ, তাই এটা প্রায় সময় নিয়ে আসে, চোখের সামনে পড়লে আব্বু নিয়ে আসে। তো আজকে হচ্ছে 3 রকমের মাছই ভাজা হচ্ছে। একটা ছোট ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে 2টা পোয়া মাছ নিয়েছি, আর পোমা মাছ নিয়েছি। তো সেগুলো হচ্ছে যার যেটা পছন্দ সে সেটা খাবে। ইলিশ মাছটা যেটা নিয়েছি সেটা আমার জামাইয়ের জন্য রাখা হয়েছিল, বাকিগুলো আমরা খেয়েছি। আমি পোমা মাছ খাইনি, আমি কাটা কাটা যুক্ত যে পোহা মাছটা আছে ওইটাই খেয়েছি। আর মাটির চুলায় রান্না করলে আসলে যে কোনো খাবারের স্বাদই একদম দ্বিগুণ বেড়ে যায়। এই যেমন মাটির চুলায় আসলে রান্না করার সময় এমন সুন্দর স্মেল আসে, মনে হয় যেন মানে এখনই খেতে বসে যাই, এরকম একটা ব্যাপার। এবং স্বাদটাও একদম ডিফারেন্ট। এটা সবাই বলে থাকে মাটির চুলার খাবার অনেক মজা হয়ে থাকে। একটু দেশি মুরগি দিয়ে কড়াই চিকেনের মতো করে রান্না করে রেখেছে অলরেডি, তারপরে এই মাছ ভাজি করা হচ্ছে। আচ্ছা, আপনারা কে কোন জেলা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। তারপরে হচ্ছে আম্মু বললো আজকে আমাদের একটা স্পেশাল একটা খাবার খাওয়াবে, সেটা হচ্ছে লাউ পাতার মধ্যে হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে সুন্দর একটা বড়ার মতো করেছে, যেটাকে ভেজে তারপরে হচ্ছে গরম ভাতের সাথে খেতে হবে। সো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।